প্রিয় দর্শক শ্রোতা, চলে আসেছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ, 2 রাকাত নামাজ, 6 তাকবীরের সঙ্গে এই নামাজ পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই আমরা এই ঈদের নামাজে ভুল করে থাকি। এই 6টি তাকবীর, অতিরিক্ত তাকবীরে আমরা কেউ হাত বাঁধি, কেউ হাত ছেড়ে দেই, কেউ রুকুতে চলে যাই। এই ভুলগুলো করে থাকি। এই ভুলগুলো হওয়া একেবারে স্বাভাবিক। কি জন্য? 1 বছর পর ঈদুল ফিতর নামাজ আমরা পড়ে থাকি। এই জন্য আজকে যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আমি একেবারে প্র্যাকটিক্যালিভাবে ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করবেন, কোন তাকবীরে হাত বাঁধবেন, কোন তাকবীরে হাত ছেড়ে দিবেন, আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি দেখলে ঈদুল ফিতরের নামাজ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আপনার আর ঈদুল ফিতরের নামাজে ভুল হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ঈদুল ফিতরের নামাজ কিন্তু আপনি একাকী পড়তে পারবেন না, অবশ্যই জামাতে পড়তে হবে। ঈদুল ফিতরের নামাজে যদি আপনি আরবি নিয়ত না পারেন, কোনো সমস্যা নেই। বাংলা নিয়ত করে কিভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদুল ফিতরের দিন, যেদিন রমজান মাসের শেষ হবে, ঈদের চাঁদ দেখা যাবে, ঈদুল ফিতরের দিন আমরা সর্বপ্রথম সকালে সুন্দর করে গোসল করব। এটা আমাদের জন্য সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন গোসল করতেন। তারপর মিষ্টি জাতীয় কিছু খাবার, সেমাই, লাস্টা, তারপরে পায়েস, এইভাবে ফিরনি, মিষ্টি জাতীয় কিছু খাবার আমরা ঈদুল ফিতরের দিন সকালে খাবো। এটা সুন্নত। সুন্দর পরিষ্কার হয়ে সুন্দর পোশাক পরিধান করব। আমাদের পোশাক, আমার পোশাক পুরাতন হোক কিন্তু সুন্দর যেন হয়। আমার যা আছে তার মধ্যে ভালো পোশাক পরে ঈদগাহে যাব, এগুলো সুন্নত। এবং যে রাস্তায় যাব ওই রাস্তা দিয়ে না এসে সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে আসব, এগুলো সুন্নত। তারপর ঈদুল ফিতরের নামাজের আগে আমাদের ফিতরা আমাদের পরিশোধ করতে হবে। ঈদুল ফিতরের নামাজের পরে কিন্তু ফিতরা যদি বাকি থাকে পরে দিলে আর হবে না। জাকাত যদি আপনার উপর ফরজ হয়ে থাকে, ঈদুল ফিতরের নামাজের আগে জাকাত পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আর সম্ভব যদি হয় পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাব আমরা এবং একটি তাকবীর পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীরটি পাঠ করতেন। তা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন আপনাদেরকে একেবারে সহজভাবে ঈদুল ফিতরের নামাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দেই। মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ ঈদুল ফিতরের নামাজ শিখতে পারবেন। আপনার আর ঈদুল ফিতরের নামাজ ভুল হবে না ইনশাআল্লাহ। প্রথমে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন ঈদগাহে ময়দানে। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করতে হবে। বাংলা নিয়ত এভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায়ে নিয়ত করলাম। আমি আবারও বলতেছি, আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায়ে নিয়ত করলাম। তারপর ইমাম সাহেব তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর সানা পাঠ করবেন। অন্য অন্য নামাজে যে সানাটি পড়ে থাকি ওই সানাটি পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। সানা পাঠ করার পর ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। হাত বাঁধা রয়েছে, ইমাম সাহেব তাকবীর দিবেন আল্লাহু আকবার। প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। আবার দ্বিতীয় তাকবীর দিবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত বাঁধবেন। মনে রাখবেন, আপনি সানা পাঠ করার পর 3টি তাকবীর, প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর দিয়ে হাত বাঁধবেন। তারপর ইমাম সাহেব
আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করবে। অন্য একটি সূরা পাঠ করবে, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে পাঠ করবেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে আপনি সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন, কমপক্ষে 5 বার 7 বার পাঠ করা সুন্নত। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। তারপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। দ্বিতীয় সিজদাতে গিয়ে আবার দ্বিতীয় সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত বাঁধবেন। বাঁধা অবস্থায় ইমাম সাহেব সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করবেন। অন্য একটি সূরা পাঠ করবেন। তারপর ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। এখানে মনোযোগ দিয়ে আপনার বুঝতে হবে, দেখতে হবে। হাত বাঁধা অবস্থায় 3টি তাকবীর দিবেন। প্রথম তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। হাত ছেড়ে দেওয়া অবস্থায় চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আবার আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন। বসে দ্বিতীয় সিজদাতে আবার চলে যাবেন। আল্লাহু আকবার, আবার দ্বিতীয় সিজদার তাসবিহ পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন। বসে আপনি তাশাহুদ পাঠ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। তারপর দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়ায় মাসুরার শেষে ডানে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ শেষ করবেন। এই 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ পড়তে হয়। কিন্তু আমাদের অনেকে এই ভুলটি হয়ে থাকে যে হাত বাঁধবো না ছেড়ে দেব না রুকুতে যাব। ভুলটি হওয়া একেবারে স্বাভাবিক, কারণ 1 বছর পর ঈদুল ফিতরের নামাজ পড়তে হয়। এই জন্য ঈদুল ফিতরের আগে আপনার ঈদুল ফিতরের নামাজটি ভালোভাবে শিখতে হবে, জানতে হবে কোন তাকবীরে আমরা হাত বাঁধবো, কোন তাকবীরে হাত ছেড়ে দেব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। নিয়তটি বাংলায় করবেন। আর মনে রাখবেন, ঈদুল ফিতরের নামাজ একাকী আদায় করলে কিন্তু আদায় হবে না, জামাতের সহিত পড়তে হবে। নামাজ শেষে অবশ্যই ইমাম সাহেব খুতবা পাঠ করবে, খুতবা শুনতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে 1 মাস পবিত্র মাহে রমজান, এই 1 মাস আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করলাম। রোজা রাখলাম, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার করলাম। ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই যারা 1 মাস রোজা রেখেছে, আমল করেছে, তাদের জন্য আমাদের জন্য কত খুশির দিন ঈদুল ফিতরের দিন। মনে রাখবেন, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ। ঈদুল ফিতরের দিন আপনার যে পোশাক আছে পুরাতন হোক
কিন্তু আপনার পোশাকের মধ্যে সুন্দর পোশাকটি পরিধান করা সুন্নত। ঈদুল ফিতর দিন সকালে এরকম মিষ্টি জাতীয় নাস্তা, সেমাই, পায়েস এগুলো ঈদের নামাজে আগে খাওয়া সুন্নত, গোসল করা সুন্নত। এইগুলো সুন্নতগুলো আমরা মেনে চলব। এবং ঈদুল ফিতরের আগেই আমাদের প্রত্যেকেই ফিতরা যেটাকে বলা হয়, এই ফিতরা পরিশোধ করার চেষ্টা করব। ঈদের নামাজে ফিতরা আদায় করলে কিন্তু আদায় হবে না। তাদের জাকাত যাদের উপর ফরজ হয়েছে আমরা নামাজের আগে জাকাত পরিশোধ করে দেব। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে সঠিকভাবে ঈদুল ফিতরের নামাজ পড়তে পারি, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব সামনে রমজান মাস পর্যন্ত যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ঈদুল ফিতরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই পবিত্র মাহে রমজান, এই রমজান মাসের ওসিলায়, শবে কদরের ওসিলায় আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন। সামনে জিন্দিগি, নেককার জিন্দিগি, কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই ঈদুল ফিতরের নামাজ সহি শুদ্ধভাবে দেখে শিখতে পারে এবং নামাজটি আদায় করতে পারে।